র্যাম কি? কতটা র্যাম আমাদের ফোনের জন্য প্রয়োজন? র্যাম কিভাবে কাজ করে? তো আজকের ভিডিওতে কথা হবে র্যামকে নিয়ে। সো হ্যালো গাইস, আই এম চয়ন, আই এম ফ্রম এক্সপলশন। সো লেটস গেট স্টার্টেড। এর আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব বাটনটা টিপে পাশে নোটিফিকেশন বাটনটা টিপে রাখুন। সবার প্রথমে র্যাম কি? র্যামের পুরো কথা হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো এই কথাটা শুনে আপনি যদি বুঝে যান র্যাম কি, তো আপনি অস্কার ডিজার্ভ করেন। ভাই দাবে, এখান থেকে সেভাবে বোঝা যায় না র্যাম কি। আপনি ধরুন একটি টেবিলের উপর একটি ড্রয়িং করছেন বা কোনো কাজ করছেন, সেই সময় আপনার কিছু জিনিসের প্রয়োজন হলো, যেমন তুলি হলো, কিছু ফাইলের দরকার হলো, আর ওই জিনিসগুলো অন্য একটি ঘরে রাখা আছে। তখন আপনি কি করবেন? ওই জিনিসগুলো আনবেন এবং টেবিলের উপর রাখবেন। এবার ধরুন আপনার কোনো জিনিসের আবার দরকার হলো, তখন আপনি আবার যাবেন ওই ঘর থেকে ওই জিনিসগুলো নিয়ে আসবেন এবং টেবিলের উপর রাখবেন। এখানে যদি টেবিলটা বড় হয় তাহলে যত খুশি জিনিসপত্র এনে ওই টেবিলের উপরে রাখতে পারবেন এবং যখন যেটা দরকার সেটা আপনি ইউজ করতে পারবেন এবং পাশে রাখতে পারবেন, এবং কাজ শেষ হলে ওই জিনিসগুলো আবার ওই ঘরে গিয়ে রেখে আসতে পারবেন। কিন্তু টেবিলটা যদি ছোট হতো তাহলে কি জিনিসপত্রগুলো ওই টেবিলের উপর রাখা যেত? না, যেত না। এখানে টেবিলটা হচ্ছে র্যাম, এবং ওই যে ঘরটা থেকে জিনিসপত্র নিয়ে আসা হচ্ছে সেটা হচ্ছে আপনার ফোনের মেমোরি, যেটাকে আমরা ইন্টারনাল স্টোরেজ বলে থাকি, বা এক্সপ্যান্ড যদি করেন সেটা মাইক্রো এসডি কার্ডও বলে থাকি। র্যাম কি হয়? র্যাম হচ্ছে একটি আল্ট্রা ফাস্ট মেমোরি। 16 জিবি 64 জিবি মেমোরি তৈরি করতে যা খরচা হয় তা 1 জিবি র্যাম তৈরি করতে তার থেকেও বেশি খরচা হয়। একটি নর্মাল মেমোরি কখনোই সেই স্পিডটাকে ক্যাপচার করতে পারবে না যে স্পিডে র্যাম কাজ করে। র্যাম কাজ করে সিপিইউতে যে ফাইলগুলি দরকার সেইগুলি প্রচুর তাড়াতাড়ি সিপিইউর মধ্যে পাঠানো। আপনি ধরুন একটা গেম ইনস্টল করেছেন বা কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করেছেন, সেটা আপনার মেমোরি কার্ডে ইনস্টল হয়েছে, র্যামে কিন্তু ইনস্টল হয়নি। কিন্তু আপনি যখন সেই অ্যাপ্লিকেশন বা গেমটিকে ওপেন করছেন তখন সেটি ইন্টারনাল স্টোরেজ থেকে ডাইরেক্ট র্যামে চলে যাচ্ছে। আর র্যাম কী করছে? ওই অ্যাপ্লিকেশনের সমস্ত ডাটা সিপিইউর মধ্যে খুব তাড়াতাড়ি পাঠাতে শুরু করছে। যদি আপনার ফোনে র্যাম কম হয় তাহলে আপনি যদি 4টি অ্যাপ্লিকেশন ইনস্টল করেন, সেখানেই যদি পুরো র্যামটা জ্যাম হয়ে যায়, তারপর যদি আপনি কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে চান, সেই 4টের মধ্যে অ্যাপ্লিকেশন কোনো একটিকে বন্ধ করে দিয়ে অন্য একটি অ্যাপ্লিকেশন, মানে আপনি যেটাকে ওপেন করছেন সেই অ্যাপ্লিকেশনটিকে রান করাচ্ছে র্যাম। তার মানে সেই পুনরায় যদি আপনি ওই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে চান যা অটোমেটিক্যালি আউট করে দিয়েছে তার স্টোরেজ থেকে, সেইটি যদি আবার আপনি ওপেন করতে চান, তা তুলনামূলকভাবে একটু টাইম নেবে, কারণ সেটি আবার প্রথম থেকে চালু হবে। তার মানে আপনার ফোনে যত বেশি র্যাম হবে আপনার ফোনের অ্যাপ্লিকেশন তত বেশি চালাতে পারবে, এবং মাল্টিটাস্কিং আপনি খুব সহজে করতে পারবেন। এছাড়াও একটি জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে স্পিড। সব 2 জিবি র্যাম সমান নয়, সব 3 জিবি র্যাম সমান নয়, সব 4 জিবি র্যাম সমান নয়। একটি সিপিইউর মতন র্যামেও মধ্যে কিছু স্পিড ফ্যাক্টর থাকে। আমাদের র্যামকে অনেক ভাগে ভাগ করা যায়, যেমন আপনারা নাম শুনেই থাকবেন DDR2, DDR3, DDR4। DDR2 র্যামটা নর্মাল র্যাম, এটা অত তাড়াতাড়িও কাজ করতে পারে না। DDR2 থেকে DDR3 ফাস্ট, এবং DDR3 থেকে DDR4 আরও বেশি ফাস্ট। এগুলো একটি স্পিডের ক্যাটাগরির উপর ভিত্তি করে বেস্ট করা। আপনি ধরুন একটি র্যাম 1000 মেগাহার্জের র্যাম এবং 1400 মেগাহার্জের র্যাম, যেগুলি যত বেশি মেগাহার্জটা বাড়বে তার মানে র্যামের ফ্রিকোয়েন্সি কোয়ালিটি তত বাড়বে এবং প্রসেসিং স্পিডটাও তত বেশি হবে। তার মানে এটা থেকে বোঝা যায় আপনার ফোনের র্যামটি যত বেশি হবে তত বেশি মাল্টিটাস্কিং করতে পারবে এবং তত বেশি অ্যাপ্লিকেশন একই সাথে রান করাতে পারবে। এবার কথা হলো কতখানি র্যাম আমাদের ফোনের জন্য দরকার। 4 জিবি র্যাম মিনিমাম আপনার ফোনের জন্য দরকার, কারণ আধুনিক অ্যাপ্লিকেশনের যে সাইজগুলো তারা খুব দ্রুত তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে, এবং লেটেস্ট গেম পাবজি সেটা 4 জিবি র্যামে মোটামুটি ভালো চলে। 3 জিবি র্যামে তো একটু মাত্র ফ্রেম ড্রপ দেখা যায়। তো মিনিমাম 4 জিবি পর্যন্ত র্যাম আপনাদের ফোনের জন্য খুবই দরকার। তো গাইস, আশা করছি বোঝা গেল র্যাম কি এবং র্যাম কিভাবে কাজ করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটির নিচে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি আপনার কেমন লাগলো। আর অন্য কোনো টপিকের উপর ভিডিও দেখতে হলে ভিডিওর টপিকটা নিচে লিখে কমেন্ট করতে পারেন। এবং আপনি যদি জানতে চান হিলিও P60 প্রসেসর কীভাবে কাজ করে, সেটার জন্য আমি একটা সেপারেট ভিডিও করেছি, সেটা গিয়ে আপনি দেখতে পারেন। এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বেলটিকে অন করে রাখবেন। তো সি ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও।